ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালের সব নিয়েই প্রত্যেক পীরজাদারা ব্যস্ততার মধ্যে রয়েছে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহিম সিদ্দিকী। তার দরবার শরীফে আমরা রয়েছি। সেখানেও কিন্তু অগণিত ভক্তমুরিদ তারা আসেন, তার সঙ্গে মুসাফা করেন এবং তার সঙ্গে যে ধর্মীয় প্রশিক্ষণ সেগুলো দেন। আমি একটু কথা বলবো, হুজুর এই ইসালের সব নিয়ে কি বলবেন? মানে প্রতি বছর যেভাবে মানুষ আসছে। দেখুন, এই ফুরফুরা শরীফ ইসাল সব কিছু কম বেশি 100 বছর উপরই। ইসাল সাহেব দাদা হুজুরকে নিজ হাতের কায়েম করা। তিনি এটি বলে গেছিলেন 26 নম্বর উচ্ছেতে বলে গেছিলেন, যাহাতে আল্লাহ পাক ইসাল সাহেব কায়েম রাখেন আর পুত্রগণ খলিফাগণ মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করিবে, এটা বলে গেছিলেন। খালি যে ফুরফুরা পীর সাহেবের করে না, পীর সাহেব বা খলিফা পীরজাদারা এবং তার মুরিদ ভক্ত সবাইকে এই দায়িত্ব দিয়ে গেছেন। আজকে এই ইসাল সাহেবে বাংলা আসামের 30 থেকে 35 লক্ষ লোক সমাগম হয় এখানে। তাদের পানির ব্যবস্থা, টয়লেট এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমাদের। হ্যাঁ, সব নিজেরাই করি। যেমন গঙ্গাসাগর মেলাতে আমাদের রাজ্যের সরকার, হ্যাঁ, তার উপরে একটা দায়িত্ব আছে দেওয়ার, তিনি দেন। হ্যাঁ, সেখানে কোটি কোটি টাকা দিয়েছে, দেখ সেটা আমরা খুশি, কোনো অসুবিধা নেই, দেবেন। কিন্তু মানুষ সেবা জনসাধারণ যদি দিতে পারেন। কিন্তু সেই দিক থেকে মুসলিমদের একটা তীর্থস্থান যে ফুরফুরা শরীফে যে ঐতিহ্য একটা দ্বিতীয় তীর্থস্থান, এই যে মানুষজন আসে এখানে, তাদের এই যে পরিষেবাটা আমরা যথাসাধ্য দিচ্ছি, কিন্তু ততটা পারা যাচ্ছে না। এসব জিনিসগুলোতে আমরা বঞ্চিত হচ্ছে আমরা, সেটা ধরে টাকা পয়সা উনি দিচ্ছেন না। আর এই ইসাল সাহেব মানুষ আসছে, আমরা বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, এখানে এসে থাকে। আপনারা আসবেন, আত্মশুদ্ধির জন্য আসবেন। এখানে আসে মানুষ, এখানে কোরআন খতম করা হয়, এখানে মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ, হ্যাঁ, এক জায়গায় বৈঠকের উপরে আলেম ওলামা দিয়ে থাকেন। এই জায়গাতে আপনার যে মানুষটা আসে, তারা তাদের মনের একটা বাসনা কামনা নিয়ে এখানে এসে থাকেন, এই দরবার এসে থাকেন। তো আপনারা আসবেন, সকলেই আসতে পারেন, এরকম কোনো অসুবিধা নেই। আপনারা রাস্তাঘাটে খুব বুঝে সুঝে আসবেন, কোনো রকম অপ্রীতির ঘটনা না ঘটে, কোনো রকম বচসা কারোর সঙ্গে না হয়। আপনারা ধর্মের কাজে এসছেন, কেউ ধর্মের কাজই আপনারা সুষ্ঠুভাবে আসবেন। কে কি বলছে না বলছে ওদিকে খেয়াল করবেন না। কেউ যদি দুটো গালাগালি দেয়, দুঘা মেরেও দেয়, কিচ্ছু বলবেন না, কারণ আপনারা ধর্মস্থান এসছেন। পীর বাবা যাতে খুশি হয়, বুঝলেন, মালিক যাতে খুশি হয়, বাংলার মানুষ এসে থাকে। হ্যাঁ, সকলে আসবেন, আমার সকলকে দাওয়াত রইল আমার। আপনারা আমার বাড়ি আসবেন, খাবেন দাবেন, কোনো ব্যাপার নেই। খাওয়ার ব্যবস্থা আমি করি, কিনে প্রচন্ড লোক খায়। আপনারা এলে বুঝতে পারবেন যে ভিতরে বিশাল আমার মেহমানখানা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ আসে, প্রচুর লোকের খাওয়া আমি ব্যবস্থা করি। তবুও মানে ম্যানেজ করা যাচ্ছে না, একটু হলে সুবিধা হয়, বুঝলেন না, দরকার এটা আমাদের। আজকেই আপনি দেখুন সমস্ত চারিদিকে ঘুরে, কি বলেন, আজকেই লোক প্যাকটাপ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়া হয়তো বলবেন যে ইব্রাহিম পীর সাহেব মুখে বলছেন এটা, না, আপনার মিডিয়া বাস্তব দেখে যান, চারিদিকে মানুষ গ্যাদারিং চলতে পারছে না। তো কালকে তো লোকজনটা প্রচন্ড হবে, তবে অন্য অন্য বছরের চেয়েও এবছর আপনি দেখলেন আমার কথাটা, হ্যাঁ, মানে জনসমুদ্র মানে জনসমাগমটা এত বেশি হবে আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, প্রশাসন থাকে এখানে, তারাও কাজকাম করে, হ্যাঁ, খুবই যথাসাধ্য চেষ্টা করে, তারা হিমশিম খেয়ে যায়। কিন্তু সরকার থেকে যদি ব্যবস্থা একটু ভালো হতো, তার এই অসুবিধাটা কিন্তু হতো না। সরকারি কিন্তু ব্যবস্থাটা এইখানটাতে ফুরফুরা হিসেবে ঠিক পরিষেবাটা দেওয়া হচ্ছে না। লাইট টাইট যেটা হচ্ছে, আর কি বলবো, সে তো আপনারা জানেন, আগত আমি বলে দিছি, যেটা দিচ্ছেন কুক্ষিগত, কি বুঝলেন, যে যার নিজের পেট ভরানোর কাজে এগিয়ে দিচ্ছে। আসল যে কাজ দরকার, যেখানে দিলে দরকার, সেসব জায়গায় দেওয়া হচ্ছে না। তবে জেনার কাছে পাঠাচ্ছেন রাহুল বল, কি বুঝলেন, না পেট ভরলে উনি কাজ করাবেন কি করে, সব তো সেখানেই চলে গেল। এটা আগেও বলছি, এখনো বলছি, কি বুঝলেন, এটা আমি বলে যাব। কিন্তু আমি বাস্তব কথা বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাস্তব কথা বলছি।
না, এবারে বৈঠকে ডাকা হয় না, ভিতরে ভিতরে চুপি চুপি করে 2-3 জন 4 জনকে বলে, হ্যাঁ, চুপি চুপি কাজকে ষড়যন্ত্রের কাছে মিটিয়ে ছেড়ে দেয়, আর কাউকে বলে না। তা বলবেন কি করে? বুঝলেন না, বলবেন না তো ওনারা। যদি 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 দলদাস হয়ে যায়, কি বুঝলেন, তা বলবেন কি করে? দলদাস তো হয়ে গেছে, বলবেন কি করে? না, বৈঠকে আমাকে চিঠি করে না, আমার আরেক ভাইদের ঘরে না, ভাইপোদের ঘরে করে না, কবে কি করেছে আমরা কিছু জানিই নি, এর মধ্যে জানতে দেওয়া হয় না। বুঝতেই পারছেন, এই যে 3 দিনের ইসালের সভা, ঐতিহাসিক ইসালের সভাবে যারা আসবেন তাদের উদ্দেশ্যে পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেব বলছেন যে একেবারে সুন্দরভাবে তারা আসবেন, ধর্মীয় রীতিরিবাজ মেনে আসবেন, কোনোভাবেই যাতে রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, কারো কোনো রকম প্ররোচনা যাতে কেউ কান না দেয়, সেই আহ্বানই কিন্তু করছেন বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহিম সিদ্দিকী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।